তো হচ্ছে একটা সুন্দর সানি ডে, আর তার সাথে আমার আহি এখনও ঘুমিয়ে আছে। বেড কিচ্ছু ক্লিন করা হয়নি, তার মধ্যেও আবার ঘুমিয়ে গেছে। আর ওকে আমি অনেকদিন পর আবার কাজলের একটা টিপ দিয়ে দিয়েছি, কপালেও দিয়েছি, বাট ও তো উল্টো করে শুয়েছে, তার জন্য দেখা যাচ্ছে না। আর আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। ওটস আছে, দুধ আছে, সঙ্গে আছে হানি, আর আছে পোমেগ্রানেট। তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট করব আর ভিডিওগুলো কপি করে এডিটের জন্য রেডি করব। তো চলো আজকে দিনটা শুরু করা যাক এইভাবেই, সুন্দর একটা হেলদি টেস্টি ব্রেকফাস্ট দিয়ে। আমাদের বাড়ির সামনে বিক্রি করতে এসেছে ফুলের চারা, তো আমিও নেব। আর পিয়াদি বলেছিল যে ওদের বাড়ির রাস্তা দিয়ে যায় না ফুলের চারা, তো যদি বিক্রি করতে আসে পাঠাতে। দেখি যদি যাই ভালো, আর না চাইলে যদি না যেতে চাই তাহলে আমি নিয়ে রাখবো, দিদিকে বলবো এসে নিয়ে যাবে। গাঁদা ফুল আছে? এরকম ফাঁকা ফাঁকা কেন? ফাঁকা ফাঁকা কেন ইয়েগুলো, ফুলগুলো জমাট নয় তো? এইভাবেই হবে। এই দেখো, এই দাদার কাছে ফুল কিনলাম, এই ফুলগুলো সব আমি কিনেছি। আর এই দাদা এসছে কোথা থেকে? কাটোয়া থেকে, না মানে আমাদের বাড়ির কাছে থেকে। আবার এসো তাড়াতাড়ি করে, হ্যাঁ। আর আমি ফোনপেতে শেখাচ্ছি, ফোনপেতে পেমেন্ট নিতে পারছিল না, ক্যাশ আমার কাছে ছিল না অত টাকা, তো ওর জন্য আমি ফোনপেটা শিখিয়ে দিয়েছি। এই যে এতগুলো ফুলের চারা কিনে নিয়েছি, হাতে জায়গা নেই, তার জন্য এরকম করে বুকে জড়িয়ে রেখেছি। সকাল থেকে উঠে আহি একটা খাবারও খায়নি, এখন কাঁদতে শুরু করেছে। এদিকে আমার ভাতটাও রেডি হয়নি, মানে আমি তো ভাবছি ও খাবার খাবে, যার জন্য ওর ব্রেকফাস্ট, তারপর মাঝে যে ফলটা খাই সেগুলো রেডি করেছি। বুঝতেও পারছি না যে খাওয়ার জন্য খাচ্ছে কি বা কোলে চাপার জন্য খাচ্ছে, কারণ আমি স্নান করছিলাম। ওকে অন্যান্য দিন আহিকে খাবার দাবার দিলে মোটামুটি খেয়ে নেয়, আজকে যে কি বদমাইশি শুরু করেছে সেটাই বুঝতে পারলাম না। সবাই বলে কাজলে টিপ পরে দেখি নজর লাগে না, তো টিপ পরিয়ে পড়েছে, নজর লেগে গেল। আর এই যে দুষ্টুটার মুখটা দেখো একদম, সবাই দেখো। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকেই বলছি, দুষ্টু আহি। এই যে এইটাকে খুলবে, এখানে যা জিনিসপত্র আছে সমস্ত কিছু বের করবে, দিয়ে ফেলে দেবে। এই খাটের পিছনটাতে তো এক গাদা জিনিস ফেলে দিয়েছে, এখানে উঠে দাঁড়াবে বা ওই কোনটায় করে উঠে দাঁড়াবে, দিয়ে ওদিক দিয়ে ওখানে ফেলে দেবে। এই এটা কি বলতো? এটা মা বাবার বিয়ের পেন ড্রাইভ, ওটা বিয়ের ভিডিওর। দাও 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 দাও। আর কি আছে তোমাকে দেখতে হবে না, আমার মুখ বাড়িয়ে দেখছে, বাপরে বাপ কি পাকা পেকেছে। হাত সরাও, লেগে যাবে। হাতটা বের করে দাও। বাপালে চল, আমরা জামা কাপড় মেলবো। চলো না 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 না, নিও না বুঝি, নিও না। তোমার খেলা নাও, তুমি এদো নাও। আর ওকে কি করেছি সেটা দেখো। এই যে এখান দিয়ে ওকে বেঁধে রেখেছি, ওর ওয়াকারটা, তা নাহলে একদম ওয়াকার নিয়ে এদেশ ওদেশ চলে যাচ্ছে। কি নেবি? জুতো কেন নেয় নাকি? জুতো কে নেয়? মুখে দিবি এখন জুতোটা। চল আমরা জামা কাপড় মেলবো, চল আমরা জামা কাপড় মেলবো, চল। কি বললি? ওটা কি ভাষায় কথা বললি? দেখি আহি, এটাই খুলবে এখন, এটাতেই ওর মন। মা ও তো বিকে গেছে, মায়ের ব্লাউজারটা এমনিতেই হাত থেকে পড়ে ভেঙে গেছে, তারপরে তুমি ও মাস্কারা নেবে তুমি? চলো তোমাকে একটু সাজু করে দিই, সাজু। টিং 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 টিং। বন্ধ করো, এটা বন্ধ করো, তোমার লেগে যাবে। বন্ধ করো, হাতটা একদম চিপে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব মনে হচ্ছে এই ড্রয়ারটাকে ফাঁকা করে দিতে হবে, কারণ আহির যেরকম হাড়ে দেখছি হাত পা চলছে, তাতে এই ড্রয়ারের মালপত্র নিয়েও কবে নিয়ে ফেলে দেবে কোথায় তার নেই ঠিক, তার থেকে এটাকে ফাঁকা করে দেওয়াই ভালো। চল বাইরে, চল বাইরে, আমরা জামা কাপড় মেলবো, চল। তখন আর স্নান টান করে জামা কাপড়গুলো মেলার সময় পাইনি, কিন্তু এখন সন্ধে লেগে গেছে, পুরো বাজে 5:10। এখন তো তাড়াতাড়ি সন্ধে লেগে গেছে। এই না হাত চিপে যাবে তোর। তো সেই জামা কাপড়গুলো এখন মেলবো,
জামা কাপড়টা মেলে তারপর করব, তারপর সন্ধে জ্বালতে যাব। বলছিলাম আবার স্নান করতে যাব, মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। আর আইকে নিয়ে ঘুম পাড়াচ্ছিলাম বলে আমি আর উঠে কোথাও যাইনি, জামা কাপড়ও মেলিনি, কিচ্ছু করিনি, কারণ ওর পাশ থেকে উঠে গেলেই ও ঘুম থেকে উঠে যায়। তাই এখন জানি না কি হয়েছে, ও এখন বেশিক্ষণ ঘুমোতেই চাইছে না। ও মোটামুটি 1 ঘন্টা ঘুমোলেই মানে প্রচুর ঘুম দিয়ে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। আগে অনেকক্ষণ বেশ কিছুদিন মাঝখানে অনেকটা টাইম ধরে ঘুমোচ্ছিল। আসলে ছোটো তো, ওদের এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়, কখন কি করবে কোনো ঠিক নেই। তো যাই হোক, ওর জন্য কমই ঘুমোচ্ছে, বা সেটাও যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় আরও মুশকিল হবে। তো যাই, এখন চট করে জামা কাপড়গুলো মেলে তারপর সন্ধে জ্বালবো। থ্যাংক ইউ বাবা, কতদিন পর, থ্যাংক ইউ। সেদিন বলেছিলে না একটা ফুল এনেছি, 3টে ফুল নিয়ে এসেছি। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। চলো আমি এখন রাখি, ফ্রেশ হয়ে নাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাহ, ওই ফুলটা এখনো আছে, এখনো আছে এই ফুলটা। এগুলোকেও সাইজ করে এখানে রেখে দেবো, এখন থাক এখানে দেবো। আর এই যে গাঁদা ফুল আমি সব কিনেছি, এগুলো একটু নেতিয়ে পড়েছে, ওগুলোকে টবে ঠিকঠাক করে লাগাতে হবে। আসলে মাটিটা বড্ড কম তো এই ভিতরে, তো ওর জন্য নেতিয়ে পড়েছে, এই যে কম। দুজনের জন্য 2 কাপ চা, একটা লিকার আর একটা দুধ চা। কি হলো, কি হয়েছে আইবুড়ি? কারণ আমার রেগুলার না লিকার চা খেতে খেতে মুখে চড়া পড়ে গেছে, ওই জন্য আমি আমার জন্য দুধ চা বানিয়েছি। আই ঘুমোচ্ছিল, এখনই উঠে বাবাকে দেখছে, দিয়ে কাঁদছে। আর বাবা এদিকে মিটিংয়ে বসেছে। বাবা এখন কোলে নিতে পারবে না, পাপা এখন কোলে নিতে পারবে না মা। পাপা অফিস থেকে এসেছে, দিয়ে ওকে কোলে নেয়নি, মিটিংয়ে বসেছে সঙ্গে সঙ্গে, যার জন্য আইবুড়ি কান্না করছি বলে। দেশপ্রিয়র মিটিং চলছে, আর এ বাবার কাছে যাওয়ার জন্য এত চিৎকার করে করে কাঁদছে যে ওকে মিটিং করতেই দিচ্ছে না। তার জন্য আমি উপরে কাকিমার কাছে চলে যাচ্ছি, যে ওকে নিয়ে একটু বসবো। কাকিমা বললো তো এত কাঁদছে আই, তুমি আবার উপরে নিয়ে এসো ওকে। আমরা এখন উপরে যাচ্ছি, আর ওর বাবা মিটিং করুক। চলো টাটা। বন্ধ করে দাও গেট, চাবি তো ওখানে রাখলাম। এই দেখো অবস্থাটা, দেখো মশারিতে, আর আমার অবস্থাটা দেখো, আমি পুরো কি হয়ে গেল মশারি।